24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। এই মুহূর্তে আমি রয়েছি দমদম পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ভোগটি নিবেদিতা ক্রীড়াঙ্গন, যেখানে অনুষ্ঠিত হচ্ছে শক্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে 2 দিন ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট। আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ছয় ও 7 এপ্রিল দুদিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া নকআউট ডে নাইট মেগা ফুটবল টুর্নামেন্টে মোট 16টি টিম অংশগ্রহণ করে। এই খেলায় বিজেতা টিমকে ট্রফি ও ক্যাশ প্রাইজ 25,000 টাকা ও রানার্স টিমকে ক্যাশ প্রাইজ 19,000 টাকা দেওয়া হয়। এই খেলার আয়োজক শক্তি সংঘ ক্লাবের সদস্য বিট্টা, বাবাই, সিল্টু, গোপাল, সুরজিৎ, গণেশ ও অন্যান্যদের প্রচেষ্টায় সুসম্পন্ন হওয়া এই খেলার উদ্দেশ্য হল নতুন প্রজন্মকে মোবাইল ছেড়ে মাঠমুখী করা। এর সাথে মজুমদারপাড়া উন্নয়ন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো শীতলা ও রক্ষা কালী পুজো। এই পুজো কমিটি থেকে 200 ছাত্রছাত্রীদের বিদ্যা সামগ্রীও প্রদান করা হয়। উক্ত উভয় অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন দমদম পৌরসভার পৌরপ্রধান হরিন্দর সিং, উপপৌরপ্রধান বরুণ নট্ট, কাউন্সিলর অম্বিকা উপাধ্যায় সহ মজুমদারপাড়া উন্নয়ন সমিতির সভাপতি সমীর কুমার ভক্ত, কার্যকরী সভাপতি তপন পাল সহ অন্যান্যরা। শীতলা পুজো এবং তার সাথে সাথে রক্ষা কালী পুজো এবং তার সাথে আবার ফুটবল টুর্নামেন্ট, এবং সবথেকে যেটা প্রশংসাযোগ্য সেটা আজকে কিছু অনাথ শিশুরা তারা এখানে আসবেন, তাদেরকে প্রসাদ বিতরণ হবে এবং একটা স্কুলের ছাত্রছাত্রীরা তাদেরকে খাতা, বই, পেন্সিল এইসব সামগ্রী বিতরণ হবে। তো মজুমদারপাড়া উন্নয়ন সমিতি সবসময় 365 দিনই সোশ্যাল কাজের মধ্যে যুক্ত থাকে, এবং সেই কাজটা হলো যেটা মানুষের কাজে লাগতে পারে কিছুদিন, এবং যখনই আমাদের ডাকে, যেহেতু একটা মানুষের কাজে লাগবে ওরা যা অনুষ্ঠানগুলো করে, আমরা যতই ব্যস্ত ইলেকশনের মধ্যে থাকি আমরা কিন্তু সেইটা এসে উপস্থিত হই। আমি বলুন, আমার ভাইস চেয়ারম্যান বলুন, বা যে লোকাল পৌরমাতা আছে তিনি বলুন, আমরা কিন্তু এসে উপস্থিত হই। এখন আমাদের মজুমদারপাড়া উন্নয়ন সমিতি সামাজিক দিকটা দেখে। এই যে সমাজে পিছিয়ে পড়া কিছু মানুষকে, ছোট ছোট ছেলে মেয়েদের বই খাতা বিতরণ অনুষ্ঠান, এর আগে রক্তদান শিবির করেছেন, সারা বছর ধরে সামাজিক কাজ করে থাকে। যে শুধু পুজো করলাম আর সমাজের যে কাজগুলি, যে পিছিয়ে পড়া মানুষদের কিছু হেল্প করা, রক্তদান শিবির করা এবং বিভিন্ন টাইপের প্রোগ্রাম সারা বছর ধরে ওই মজুমদারপাড়া উন্নয়ন সমিতি করে থাকে। আমরা সব সময় তাদের পাশের সঙ্গে আছি এবং তারা খুব প্রশংসনীয় কাজ করে। এই জন্য এই ক্লাবের সঙ্গে আমরা সব সময় আছি। একটা ফুটবল টুর্নামেন্টও চলছে, বিটটা আছে, 2 দিন ধরে চলছে। এরকম বিভিন্ন অনুষ্ঠান এখানে করে থাকে এই উন্নয়ন সমিতি। বিগত 2 দিন ধরে চলছে আপনাদের এই টুর্নামেন্ট করার উদ্দেশ্য কি এবং কি বলবে তোমাদের এই? আমাদের এই টুর্নামেন্ট করার উদ্দেশ্য, আমাদের এই মাঠটা দমদম পৌরসভা থেকে পৌরপ্রধান হরিন্দর সিং মহাশয় এবং দমদম পৌরসভার উপপ্রধান বরুণ নট্ট মহাশয় আমাদের এই মাঠটাকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের গিফট করেছে। এই জন্য আমরা এই মাঠটাকে তুলে ধরতে চেয়েছি এবং আমাদের এই মাঠে ফুটবল একাডেমি হয়, হিন্দুস্তান ভলেন্টিয়ার্স ফুটবল একাডেমি হয়। আমরা ক্রীড়া বিভাগে আছি, এই মাঠের দায়িত্বে আমরা আছি। এই মাঠটাকে তুলে ধরার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি এই মাঠটা যাতে অনেক দূর যায় এবং আমাদের এই খেলার প্রচার এবং আমাদের শক্তি সংঘ এবং হিন্দুস্তান ভলেন্টিয়ার্সের প্রচার যাতে অনেক দূর অবধি যায়, এই জন্য আমরা এই খেলাটাকে করেছি। এখন দেখা যাচ্ছে এখন মানুষজন মাঠমুখী নন, সেই ক্ষেত্রে এই প্রয়াসটা তোমাদের কতটা মানুষকে মাঠমুখী করলো? বিশেষ করে আমরা জুনিয়র ছেলেদের এটাই বার্তা দিতে চাই, মোবাইলটা হচ্ছে এই আধুনিক যুগে যেমন ভালো তেমনি খারাপ। আমরা প্রত্যেককে বলবো, এখন খেলাধুলা
খুব জরুরি দরকার পড়াশোনার সাথে সাথে, কারণ শরীর চর্চাটা দরকার মানুষকে ফিট রাখার জন্য। আমরা এটাই এই অঞ্চলের মানুষের কাছে বার্তা দিতে চাই। এই মাঠটা আমাদের সকালবেলা এবং রাত্রিবেলা খোলা থাকে, সবাই আপনারা এসে এক্সারসাইজ করুন। আমাদের এখানে জিম আছে, আমাদের যোগা আছে, আমাদের নিজস্ব ফুটবল একাডেমি আছে। আমরা এটা বার্তা দিতে চাইছি, আপনারা আপনাদের ভবিষ্যৎকে মাঠের দিকে এগিয়ে নিয়ে যান। বেশিরভাগ মোবাইলের দিকে এগিয়ে নিয়ে গেলে হবে না। মোবাইল মানুষকে যেরকম সুবিধা দিচ্ছে সেরকম ক্ষতি করছে। আমরা মাঠের দিকে সবাইকে আনতে চাইছি। মজুমদারপাড়া উন্নয়ন সমিতির পক্ষ থেকে শ্রী সমীর ভক্ত ক্লাবের সভাপতি হিসেবে এটুকুই বলবো যে আজকে আমাদের ক্লাব সংগঠন সেই 1993 সালে ক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রত্যেক বছরই আমরা বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান আমরা করে থাকি। আমাদের চেয়ারম্যান সাহেব যেটা বলে গেলেন যে আমরা মানুষের জন্য কাজে লাগে সেরকম ভাবনা চিন্তার মধ্য দিয়েই কিছু কাজ করি সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে। তো আমরা মনে করি যে একটা ক্লাব সংগঠন শুধুমাত্র ফাংশন, নাচ গানের অনুষ্ঠান এতেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, কারণ ক্লাব সংগঠনের বহুমুখী কিছু প্রকল্প যেটা জনমুখী হতে হবে, মানুষের কাজে লাগে, সামাজিক হতে হবে, সেরকম ভাবনা চিন্তা নিয়েই আমরা ক্লাবটা চলছি। আজীবন আমরা এইভাবেই চালাবো। আমি মজুমদারপাড়ার উন্নয়ন সমিতির কার্যকরী সভাপতি হিসাবে বলছি, আমরা সবসময় আমরা উন্নয়নমুখী কাজই আমরা করতে চাই এবং করি। আপনারা দেখেছেন কিছুদিন আগেই 6 তারিখে আমরা যে শীতলা কালী পুজো আছে, শীতলা পুজো কালী পুজো করেছি এবং তার আগে আমরা রক্তদান শিবির করেছি। এই সময় যে রক্তের ক্রাইসিস হয় সেই ক্রাইসিসটা পূরণ করার জন্যই কিন্তু আমাদের এই সংগ্রাম। আমরা এই সংগ্রাম চালিয়ে যাব এবং আগামী দিনেও যাতে এইরকম সংগ্রামের মাধ্যমে আমরা শীতলা কালী পুজো তারপর রক্তদান শিবির করতে পারি সেই চেষ্টা করব। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।